আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা ফাইল নিব index.html। আমার ফাইলের এক্সটেনশনটা হওয়া লাগবে .html। কি হওয়া লাগবে? .html। তাছাড়া কিন্তু ব্রাউজার এটা চিনবে না। ব্রাউজার কি অলওয়েজ .html ফাইলই চেনে। ব্রাউজার কি চেনে? .html। তাহলে আমরা সিম্পলি ভিএস কোডে যদি আমরা HTML:5 লিখে এন্টার প্রেস করি, তাহলে ফুল HTML এর স্ট্রাকচারটা পড়ে গেল। যে ট্যাগগুলো এখন আমরা দেখতেছি এগুলো হচ্ছে বিল্ট ইন ট্যাগ। এগুলো কি ট্যাগ? বিল্ট ইন ট্যাগ, অথবা এগুলো বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারের জন্য এই ট্যাগগুলো ইউজ হয়। মানে এটা HTML এর বেসিক স্ট্রাকচার, এটা আমাদেরকে লিখতেই হবে। এখান থেকে কোনো ট্যাগ যদি আমরা না লিখি তাহলে আমাদের কোডটা ভুল হবে। কি হবে? মানে এটা লিখতেই হবে। এখন বডির মধ্যে তুমি যা খুশি লেখো, কিন্তু এই বেসিক স্ট্রাকচারটা তোমার বাই ডিফল্ট দিতেই হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আগে বেশ কিছু ট্যাগ শিখছি। আজকে আমরা সম্ভবত ইমেজ ট্যাগ আলোচনা করবো, তাই না? ও এ ট্যাগ। তাহলে এ ট্যাগের কাজটা কি? এ ট্যাগ দিয়ে হচ্ছে অ্যাঙ্কর করা হয়। অ্যাঙ্কর, হ্যাঁ, অর্থাৎ লিঙ্ক করা হয়। একটাতে ক্লিক করলে, একটা ওয়ার্ডে ক্লিক করলে আর একটা ওয়েবসাইটে চলে যায়, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর। তাহলে এ লেখে যদি এন্টার প্রেস করি তাহলে এ ট্যাগ চলে আসবে। এখন আমরা ফেসবুক লিখবো, এখানে কি? ক্লিক অন ফেসবুক। ঠিক আছে। আর এখানে লিখবো হচ্ছে https facebook.com। আচ্ছা, এখন এইটা আমরা ওপেন করব। কি করব? ব্রাউজারে ওপেন করব। তাহলে এই ক্লিক অন ফেসবুক, এখানে এটা লিংক হয়েছে। কি হয়েছে? লিংক হইলে একটা ব্লু কালার হবে, প্লাস ওর নিচে একটা আন্ডারলাইন, একটা লাইন থাকবে। একটা লাইন থাকবে, হ্যাঁ, ওর নিচে। আচ্ছা, এখন যাই হোক, লিংকের কাজটা হচ্ছে যখন এই ওয়ার্ডে আমি ক্লিক করব, যে লিংকটা আমার এই এহারিফ অ্যাট্রিবিউটের মধ্যে দেয়া আছে। এহারিফ একটা অ্যাট্রিবিউট। এহারিফ একটা কি? আর অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে বলা হয় প্যারামিটার অথবা ভ্যালু। প্যারামিটার অথবা ভ্যালু। তাহলে যখনই আমি এটাতে ক্লিক করব, ও ফেসবুকে নিয়ে যাবে আমাকে। কোথায় নিয়ে যাবে? রিডিরেক্ট করে আমাকে ফেসবুকে নিয়ে যাবে। ঠিক আছে। এই কাজগুলো করা হয় লিঙ্ক ট্যাগ দিয়ে। আবার বিভিন্ন মেনু থাকে না একটা ওয়েবসাইটের? এই যে এটা মেনু, এই মেনুতে ক্লিক করলে ওই পেজে যাচ্ছে, এই পেজে কিন্তু আর থাকতেছে না। এগুলো লিঙ্ক এ ট্যাগ দিয়ে করা। এগুলো কি দিয়ে করা? এ ট্যাগ দিয়ে করা, হ্যাঁ। তাহলে লিঙ্কের কাজটা হচ্ছে দুইটা ওয়েতে করা যায়। কয়টা ওয়েতে করা যায়? একটা হলো বাটন দিয়ে করা যায়, আর একটা কি দিয়ে করা যায়? এই যে এটা 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 কি দিয়ে করা? এটা বাটন দিয়ে করা। আর একটা কি দিয়ে? এ ট্যাগ দিয়ে। আর ফোরামের ক্ষেত্রে ইউ ট্যাগ ব্যবহার করা হয় সিগনেচার লিঙ্কের জন্য। কি ট্যাগ? ইউ ট্যাগ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ ট্যাগ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এ ট্যাগ ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আমাদের কোন ট্যাগটা আছে? ইমেজ ট্যাগ আছে মনে হয়। ইমেজ। আচ্ছা, তাহলে ইমেজ ট্যাগ দিয়ে সিম্পলি আমরা ইমেজ দিব। কি দিব? ইমেজ। তাহলে আমি যদি আইএমজি তে ক্লিক করি, একটা ইমেজ ট্যাগ আসবে। ইমেজ ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। ইমেজ ট্যাগটা কি? সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ যে ট্যাগ দিয়ে শুরু করব ওই ট্যাগ দিয়ে ক্লোজিং হবে না। আচ্ছা, এখন সোর্স অ্যাট্রিবিউটে আমাদের ইমেজের লোকেশনটা দেখায় দিতে হয়। কি দেখায় দিতে হয়? তাহলে আমি একটা গ্রিন নেচারের ইমেজ নেই। আচ্ছা, এই ইমেজটা আমরা সেভ করি, তাই না? তাহলে ইমেজটা এসআরসি, এইখানে আমাদের ফাইলটা দিতে হবে। এসআরসি মানে সোর্স, কোথায় ফাইলটা আছে সেই লোকেশনটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি রিলোড দেই
তাহলে কিন্তু ইমেজটা শো করবে। ইমেজটা কি শো করবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার এই ফাইলের মধ্যে যে নামে ইমেজ আছে সেটাই এখানে লিঙ্ক করতে হবে সোর্সের মধ্যে। কার মধ্যে? হ্যাঁ, 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 ওই নামটাই বসাতে হবে, ওই নামটাই বসাতে হবে। কোনটা? হ্যাঁ, ওটা তো বাধ্যতামূলক। ওটা হচ্ছে জেপিজি, হচ্ছে একটা ফাইল টাইপ। জেপিজি ছাড়া ওটা ইমেজই, কম্পিউটার ইমেজই রিড করতে পারবে না। ইমেজের টাইপ কি? জেপিজি, পিএনজি, হ্যাঁ, আরো কিছু টাইপ আছে। এগুলো ছাড়া আপনার কম্পিউটার ইমেজই রিড করতে পারবে না। যেমন ডট এইচটিএমএল, এটা একটা ফাইল টাইপ। ডট জেপিজি, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা একটা ইমেজ। হ্যাঁ, ডট টিএক্সটি, এটা দ্বারা বোঝা যাচ্ছে ওটা একটা টেক্সট ফাইল টাইপ। ডট পিডিএফ, এটা দ্বারা বোঝা যাচ্ছে ওটা একটা পিডিএফ। মানে এই ডটের পর যেটা, ওটা দ্বারা বুঝতে হবে ফাইল টাইপ। আর এই ফাইল টাইপ গুলো না দিলে আপনার উইন্ডোজ তো ওই ফাইলটাকে চিনতে পারবে না। আচ্ছা, তারপরে আছে আমাদের কি ট্যাগ? ভিডিও ট্যাগ, তাই না? আচ্ছা, এই ভিডিও ট্যাগ আর অডিও ট্যাগ ইউজ করতে গেলে আমাদের সোর্স ট্যাগ ইউজ করা লাগবে। কি ইউজ করা লাগবে? সোর্স। এখন ভিডিও তো আমার মনে হয় ডাউনলোড করা নাই, আমি অনলাইন থেকে এটা নিয়ে আসি। আচ্ছা, এখানেও তো এরা ইউজ করছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা একটা ভিডিও ট্যাগ ইউজ করব এখন। এখানে আগে বিয়ার নেই, বেশ কিছু কি নিব? বিয়ার নিব। বিয়ার নেওয়াতে কিছু স্পেস পড়বে। হ্যাঁ, স্পেস মানে লাইন ব্রেক। বিয়ার দিয়ে কি দেওয়া হয়? বিয়ার দিয়ে দেওয়া হয় হচ্ছে লাইন ব্রেক। এই যে লাইন ব্রেক পড়ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ভিডিও ট্যাগ ব্যবহার করব। ভিডিওর মধ্যে সোর্স দিতে হবে। কি দিতে হবে? সোর্স। আচ্ছা, সোর্সটা আমরা ইউটিউবের একটা ভিডিও দেখি তো কাজ করে কিনা। এখানে শাহবাগ মোড়ে বুয়েট সহ অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে, বিএসসি ইঞ্জিনিয়ার, তারা আসছিল। তারা গতকালকে ছিল, আগের দিনেও ছিল। তারা শান্তিপূর্ণভাবে ছিল। আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড়, আমরা কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই তাদেরকে। আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও, যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম। তা আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে, সেটা যেটা তারা চাচ্ছিল। ভিডিও কিন্তু চলে আসছে। ভিডিও কি চলে আসছে? হ্যাঁ, এখন এই ভিডিওটা অনেক সময় ব্রাউজার সাপোর্ট করে না। কি করে না? সাপোর্ট করে না। হ্যাঁ, আমরা সরাসরি এই ট্যাগটা ব্যবহার করে দেখি তো। আমাদের ভিডিও একটা মনে হয় ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তাহলে সরাসরি যদি আমরা কোনো আই ফ্রেম ট্যাগ ব্যবহার করি, সেটা যদি ওয়াইড হাইট দেই, হ্যাঁ, ওইটার মধ্যে যদি কোনো ভিডিও সোর্স দেই, তাহলে আমাদের কি ওই ভিডিওটা আই ফ্রেম থেকে শো করবে। হ্যাঁ, নতুন করে রেকর্ড করি। আচ্ছা, এটার আমরা ওয়াইড দিব হচ্ছে 300। হ্যাঁ, আর হাইট দিব হচ্ছে
এখানে ভুল হয়েছে, সমান সমান হবে 300। দেখি এসআরসি ট্যাক্স ছাড়া সরাসরি পায় নাকি সেটা দেখি। হ্যাঁ, পাইছে। আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি কি Hi শুনতে guys. পাচ্ছি। আবার আমরা যদি ওয়াইড হাইট 600 করি, ওয়াইডটা যদি একটু বাড়ায় দেই, তাহলে কিন্তু ভিডিওটার ওয়াইড ইনক্রিজ করবে, বড় হবে। আবার যদি হাইট বাড়ায় দেই, এটা এখানে ওয়াইডটা একটা অ্যাট্রিবিউট। এই ওয়াইড এবং হাইট অ্যাট্রিবিউট দিয়ে আমাদের এটা সিএসএস করা যায়। কি করা যায়? আমরা আলাদাভাবেও সিএসএস করতে পারবো, কিন্তু সরাসরি এই অ্যাট্রিবিউটগুলো দিয়েই করা যায়। যদি হাইট বাড়াই 500 করি, তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হবে। কি হবে? ভিডিওটা লম্বা হবে। হ্যাঁ, আবার যদি অটো প্লে দেই, সম্ভবত অটো প্লে একটা অ্যাট্রিবিউট আছে আর কি। হ্যাঁ, ভিডিও অটো প্লে অ্যাট্রিবিউট, এইচটিএমএল। অটো প্লেই তো। কন্ট্রোলস অটো প্লেই তো দেওয়া আছে। আচ্ছা, আমরা অন্য ব্রাউজারে দেখি না? দেখি অন্য ব্রাউজারে ব্লক হয়েছে নাকি। আচ্ছা, যেহেতু ব্লক হয়েছে, এখন দেখি তো কাজ করে কিনা অটো প্লে। এখন কাজ করতেছে অটো প্লে। কি এই যে রান হচ্ছে, অর্থাৎ সাউন্ড ছাড়াই অটো প্লে হবে। সাউন্ড ছাড়া কি হবে? অটো প্লে হবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখানে আরো অনেক লজিক সাউন্ড সহ অটো প্লে করা যায়। সেগুলো তোমার কিছু এই যে লজিক তোমার ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপরেরটা একটা কি, অডিও। ওই ভিডিও আর অডিও সেম স্টাইলেই দিতে পারবা। জাস্ট ওই ট্যাগটার নাম হবে এখানে অডিও। এই এসআরসির জায়গায় শুধু অডিওটা দিবা। আর এখানে ওই অটো প্লে দিলেও ভিডিওটা অটো প্লে হবে। আমার অডিও নাই এখন। হ্যাঁ, থাকলে দেখাতাম। জাস্ট তোমরা একটা অডিও রেকর্ড করে এখানে এসআরসিতে দিবা। আবার আরো একটা ওয়েতে কিন্তু ভিডিও ট্যাগ ইউজ করা যায়। সেটা হলো এইখানে আমি এসআরসি দিলাম না। হ্যাঁ, এসআরসিটা আমি এখানে আবার একটা ট্যাগ নিতে পারবো, সোর্স ট্যাগ নিতে পারবো। এই সোর্স ট্যাগের মধ্যে আমি আমার ওই ভিডিওটা দিতে পারবো। কি দিতে পারবো? এই যে ওরা যেমন ভাবে ইউজ করছে আর কি, যে সোর্স ট্যাগ। ঠিক আছে, অর্থাৎ আগে ভিডিও ট্যাগ নিব, তার মধ্যে সোর্স ট্যাগ নিব, ওই সোর্স ট্যাগের মধ্যে আবার এসআরসি নিব, নিয়ে ওই এসআরসির মধ্যে আমাদের সোর্সটা দেখা দিতে হবে। ক্লিয়ার? এইভাবেও কিন্তু ইউজ করে। মানে ওটা সরাসরি ভিডিওতে যে এসআরসি ওই অ্যাট্রিবিউটে না নিয়ে সোর্স আবার আলাদা একটা ট্যাগ নেয়, নিয়ে ওইখানে এসআরসি অ্যাট্রিবিউটে ওই ফাইল নেমটা লিঙ্ক করে দেয়। সেম কাজ করবে, একই কাজ করবে। আচ্ছা, তারপরে আমাদের আছে হচ্ছে সোর্স ট্যাগ। এটা তো দেখলামই। এটা ওই ভিডিও আর অডিওর মধ্যে ইউজ করা যায়। ভিডিও আর অডিওর মধ্যে কি ইউজ করা যায়। আর আই ফ্রেম ট্যাগটা কি? আমরা সরাসরি একটা ওয়েবসাইট যেমন আই ফ্রেম ট্যাগ নেই না। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ড্রিম আইটি গ্লোবালের পেজটা আমি এখানে শো করব। হ্যাঁ, তাহলে ড্রিম আইটি https dreamITglobal.com। হ্যাঁ, ড্রিম আইটি গ্লোবাল। তাহলে আমরা কি দেখতে পারবো? ড্রিম আইটি সাইটটা এখানে চলে আসছে।
এই যে মেনুগুলো আসছে। এখন যদি এটার হোয়াইট হাইট দেই, যদি এটার হোয়াইট হাইট দেই, হোয়াইট দিলাম হচ্ছে 400 বা 500, হাইট দিলাম কত, 500। তাহলে এটা বড় হওয়ার কথা। হ্যাঁ, ও আচ্ছা, সরি, গুড। তাহলে কিন্তু এবার হাইট বাড়ছে, হোয়াইটও বাড়ছে, হাইটও। হ্যাঁ, না, আমি হোয়াইট বাড়াবো, হাইট 500ই রাখবো, হোয়াইট আমি 1000 করব। মানে হোয়াইটটা কি, যে এইটা যেটা সেটা হোয়াইট, আর হাইট হচ্ছে এইটা। হ্যাঁ, আমাদের হচ্ছে যে বুক থেকে এই দিকটা এটা হোয়াইট, আর আমরা যে লম্বায় এই যে হাইট 5 ফিট কি 6 ইঞ্চি, বা সিলিংটা কত 9 ইঞ্চি নাকি 8 ইঞ্চি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে হাইট, আর আমরা এই দিক থেকে কতটা চ্যাপটা, এটা হচ্ছে কি হোয়াইট। আচ্ছা, এখন দেখো হোয়াইটটা কিন্তু বেড়ে যাবে, 1000 হয়ে গেছে। আমি যেমন হোয়াইট দিব তেমন আমার বুকটা প্রশস্ত হবে, যেমন হাইট দিব আমার পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ এইটা ভার্টিক্যাল, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। আর এই, হ্যাঁ, এই হোয়াইটটাকে বলা হয় হচ্ছে হরিজেন্টাল। কি বলা হয়? হ্যাঁ, একটা হচ্ছে আনুভূমিক, আর একটা লম্বালম্বি। ঠিক আছে, এই। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যে কোনো একটা ভিডিও দিই, তাহলে ওই ভিডিওটাই শো করবে। মানে হুবহু কোনো একটা সোর্স আমি যদি আমার এখানে দেখাতে চাই, তাহলে আই ফ্রেম দিয়ে শো করতে হবে। কি দিয়ে শো করতে হবে? আই ফ্রেম দিয়ে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি